হ্যালো বন্ধুরা, আমি জেআরপি আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে বাসার একজন বললো ডাল বোনা খাবে, তো যেই কথা সেই কাজ। তারপর চলে আসলাম চুলায়, একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবং তেলের মাঝে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি করা। তো পেঁয়াজগুলোকে নেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব। ব্রাউন কালার চলে আসছে, তারপর আমি তার সাথে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা। সেটাকে একটু কষিয়ে নেব 2 মিনিট। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটা, জিরা বাটা, হলুদ, গরম মসলা, লবণ এবং ধনিয়া পাউডার। তার সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং 4টি এলাচ। এগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো কতটা সুন্দর কালার চলে আসছে আমি কষানোর পরে। তারপর দিয়ে দিচ্ছি তার সাথে একটি টমেটো কুচি অ্যাড করে। তো টমেটো কুচিটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব কতক্ষণ, 2 মিনিট। 2 মিনিট কষানোর পর তার সাথে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি সুন্দরভাবে টমেটোকে কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পেঁয়াজ এবং কি মশলার সাথে মিক্স না হয়ে যায়, মিশে না যায়। আমি এটাকে সুন্দরভাবে কষাবো অনেকক্ষণ। তো বন্ধুরা, আমি অনেকগুলো জিনিস শর্ট আকার দেখানোর চেষ্টা করেছি, কারণ কি ভিডিওটা না হয় অনেক বড় হয়ে যাবে। তো পেঁয়াজটাকে কষানোর জন্য 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে আমি অফ করে দেবো এবং দেখো পেঁয়াজ টমেটোটা আস্তে আস্তে মিক্স হয়ে আসছে, মোটামুটি মিক্স হয়ে গেছে। তারপর আরো 1 মিনিট কষিয়ে নেব সুন্দর করে। মোটামুটি আমার কষানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারতেছো ভিডিওতে। তো এখন তার সাথে অ্যাড করে দেব 6টি বা 7টি পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আমি আরো 1 মিনিট কষিয়ে নেব। তো এই ফাঁকে বলে রাখি, আমি প্রথমে 2 কাপ মসুরির ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা পরিমাণ। তো 2 ঘন্টা পরে আমি মসুরির ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন মসুরির ডালগুলোকে তার সাথে আমি অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ মসুরির ডালগুলো 2 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে কতটা ফুলে গেছে এবং সুন্দরভাবে পরিষ্কার করে আমি এখন দিয়ে দিচ্ছি যেই মশলাটাকে আমি কষিয়ে রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ভালো করে মিক্স করে নেব মশলাটার সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছ মিক্স করা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ ঢেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পানিটা যেটা ছিল এটার জন্য এটা সুন্দরভাবে শুকিয়ে যায়। পানিটা দেখতে পারতেছো, পানিটা শুকিয়ে গেছে। তারপর আমি তার সাথে একটি টমেটো কুচি করে বড় বড় করে ফালতা করে রেখেছিলাম, ওটাকে অ্যাড করে দেব। তো অ্যাড করে দিয়েছি। এখানে দেখো আরেকটা চুলায় আমি একটু পানি গরম করে নিচ্ছি, কারণ কি এই ডালটা যখন আমার কষানো কমপ্লিট হয়ে যাবে তখন এটার সাথে গরম পানি দিলে সবচেয়ে বেস্ট হয়। ঠান্ডা পানি দিলেও চলে, তো গরম পানি দিলে সবচেয়ে ভালো হয়। আমি পানিটাকে পরিমাণ মতো, আমি 2 কাপ ডাল নিয়েছিলাম, 4.5 কাপ পরিমাণ পানি এখানে গরম করেছিলাম। তো এটা পানিটাকে আমি এখন ডালটার সাথে অ্যাড করে দিয়েছি। দেখতেই পারতেছো ডালটা কতটা সুন্দর ফ্লেভার আসছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো এটাকে আমি এখন 2 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। তো দেখো পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। এটাকে আবার সুন্দর করে একটু নেড়ে দেবো। এটা না, আমি যখন ঢাকনাটা দিয়ে ঢেকেছিলাম তখন আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম। আবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। পানিটাকে আমি একটু কমিয়ে নিয়ে আসবো। দেখো আমার পানিটা কমে আসছে এবং আমি এখন তার সাথে অ্যাড করে দেবো 2টি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক দারুণ হবে। তো বন্ধুরা দেখতে হচ্ছে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এটাকে আরো 1 মিনিটের জন্য ঢেকে দেবো, যেন ধনেপাতা কুচিগুলোর থেকে ফ্লেভারটা বের হয়ে আসে। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বলো রান্নাটা কিরকম হয়েছে। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো এরকম সুন্দর রেসিপি। বাসায় আশা করি সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই, আশা করি